তারেক রহমান সাহেব যদি মনে করেন এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে নাকি, হ্যাঁ যদি আমারে এই জুতাটা এই মানে উপহার দেয় তাহলে আমি লক্ষ 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 খুশি। যা জুতাই ফেললাম না, বিএনপির দল ক্ষমতায় এই সময় জুতা কিনতাম। বিশেষ করে কত হলো এই 17 বছর কষ্টই করছি, জুতা পাওয়া দিছি না। আমি ঢাকা তৈরি গেছি, এখন আমার দল ক্ষমতা আইছে মনে করুন যে অনেক মনে করুন কাল থানার সেক্রেটারি চেয়ারম্যান সাহেব নাকি আয়া আমার জুতা পরাইলো, সাংবাদিক আইলো 4 জন, আবার পরে থেকে পরে জুতা পরাই থেকে গেল নাকি 17 বছরের ভিত্তি আমি আমার পাওনা আমি পাইছি। আমার যে আশা ভরসা আছে এরপরে যদি মনে করুন আরেকটা আশা আছে, তারেক রহমান সাহেব যদি মনে করুন এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে নাকি, হ্যাঁ যদি আমারে এই জুতাটা এই মানে উপহার দেয় তাহলে আমি লক্ষ 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 খুশি। এরকম সময় গেছে কাঁটা আমি এই মুটিয়া ফালাইছি, কুড়া ডোকের একটা কাঁটা আছে, ভালো করে দাঁড়লে জুতা ছাড়া এটা মুটিয়া ফালছি। আর অনবুধ আমার ঠেংটার মধ্যে মানে গুনলে বোধ হিসাব করলে অন্তত 20-50 টাকা বার হইব, আরো বেশি হইব। আমার আব্বা ঢাকা তৈরি গেছে জুতা ছাড়া, সব জায়গাতে গেছে জুতা ছাড়া, জুতা পাওয়া দিছে না। তারপর 16-17 বছর পরে জুতা পাওয়া দিছে, আমরা দেখে একটু আনন্দ লাগলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি আমার বিয়ের পর আইসে আমার শ্বশুরকে দেখছি উনি জুতা ছাড়া হাঁটেন এবং সবকিছু চলাচল করেন জুতা ছাড়া। সে প্রতিজ্ঞা করছিল যে করবে না, জুতা পাই দিবে না, ওনার দল ক্ষমতায় না আসা পর্যন্ত জুতা পাই দিবে না। বিএনপি ক্ষমতায় আসলে জুতা পাই দিবে। একাধিকবার এই 9 নং ওয়ার্ডের বিএনপির মূল দলের সভাপতির দায়িত্ব পালন করে আসতেছেন। আসলে ওনারে আমরা অনেকবার মানে বলছি যে আপনি এইভাবে এই পৌষমায়া শীতের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রামে আপনি খালি পায়ে আসেন, কি বিষয় আপনার জুতা কোথায়? তখন সে বলল যে আমি একটা মনে মনে মানে সিদ্ধান্ত নিছি, চ্যালেঞ্জে গেছি যে আমি যতক্ষণ পর্যন্ত আমার দল ক্ষমতায় না আসে এতক্ষণ পর্যন্ত আমি জুতা পায়ে দেব না।